পবিত্র রমজানে কি ব্যায়াম করা যাবে? অনেকেই বছর জুড়ে ব্যায়াম বা হাঁটাহাঁটি করে অভ্যস্ত, বিশেষ করে ডায়াবেটিক রোগী, হৃদরোগী ও স্থূলতায় ভুগছেন এমন ব্যক্তিরা তাদের নিয়মিত ব্যায়াম ছাড়তে চান না। তবে পবিত্র রমজানে ব্যায়াম করার ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা ও কৌশল অনুসরণ করা প্রয়োজন। রোজায় ব্যায়ামের সঠিক সময় সন্ধ্যার পর। দিনে ব্যায়াম করলে পানি শূন্যতার আশঙ্কা থাকে। তবে মৃদু ব্যায়াম বা লো ইন্টেন্সিটির কার্ডিও বা স্ট্রেচিং করা যেতে পারে সকালের দিকে। এ সময় ভারী ব্যায়াম না করাই ভালো, কারণ শরীরে পানির অভাব থাকে। ইফতারের 1.5 থেকে 2 ঘন্টা পর শরীর কিছুটা এনার্জি পায়, তাই এ সময় ভারী ব্যায়াম বা হাঁটাহাঁটি করা যেতে পারে। স্ট্রেংথ ট্রেনিং, কার্ডিও ও হাই ইন্টেন্সিটি ব্যায়াম এ সময় করা ভালো। সাহরির আগে, ফজরের আগে বা তাহাজ্জুদের সময় কিছুটা লো ইন্টেন্সিটি ব্যায়াম বা যোগ ব্যায়াম করা যেতে পারে। রোজায় ব্যায়ামের ধরন: ওয়াকিং 30 থেকে 40 মিনিট, যোগ ব্যায়াম বা স্ট্রেচিং, সাইক্লিং লো ইন্টেন্সিটি, বডি ওয়েট এক্সারসাইজ, পুশ আপ, স্কোয়াট, লাঞ্জ, ভারী ব্যায়াম শক্তি বৃদ্ধির জন্য, ওজন তোলা, স্ট্রেংথ ট্রেনিং। কিছু গুরুত্বপূর্ণ টিপস: পর্যাপ্ত পানি পান করুন ইফতার ও সাহরির মাঝে, যাতে ডিহাইড্রেশন না হয়। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ভালো ফ্যাট গ্রহণ করুন। রোজায় অতিরিক্ত ও ভারী ব্যায়াম না করে হালকা এবং মাঝারি মাত্রার ব্যায়াম করুন। শরীর দুর্বল বা ক্লান্ত লাগলে ব্যায়াম কমিয়ে দিন বা এড়িয়ে যান। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যাতে শরীর ক্লান্ত না হয়। হালকা ও মাঝারি ব্যায়াম রোজায় শরীরকে সুস্থ ও সক্রিয় রাখে। ব্যায়াম ইফতারের পর করা ভালো, যাতে শরীর প্রয়োজনীয় এনার্জি পায় ও পানি শূন্যতা না হয়।